নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, কুল্লু মুস্কিরিন হারাম, সকল নিশাদ্রব্য হারাম। ঠিক কিনা বলেন? এই যে সুপারি গাছ, এই সুপারি গাছের সাথেও মাদকের কিছু সংমিশ্রণ রয়েছে। কিছু সুপারি আছে জিম ধরে, লাই ধরে, এগুলো খেলে লাই ধরে, মানে মাথা চক্কর দিয়ে শুয়ে যেতে হয়, শরীর গরম হয়ে যায়। এই সুপারিগুলো কিন্তু খাওয়া ঠিক নয়, হারামের পর্যায়ে। ঠিক কিনা বলেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুফতিরিন হারাম। আবু দাউদের বর্ণিত একটি হাদিস, যা মানুষকে ব্রেইনকে দুর্বল করে দেয় সেটাও হারাম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নেশাগ্রস্ত করে সেটা যেমন হারাম, যেটা লাই ধরায়, ঝিম ধরায়, এটাও হারামের পর্যায়ে। ঠিক কিনা বলেন? অতএব সুপারি দুই প্রকার, একটা জিম ধরায় না, লাই ধরায় না, আরেকটা লাই বা জিম ধরায়। যে সুপারিগুলো লাই বা জিম ধরায় এগুলো আপনারা খাবেন না। কিন্তু কাঁচা সুপারি যেগুলো খেলে আপনার মাথা চক্কর দেবে, ব্রেন দুর্বল করে দেবে, গা গরম হয়ে ঘেমে গিয়ে শুয়ে পড়তে হবে, এই সুপারিগুলো মাদকের আওতায় চলে আসছে। পানের সাথে এই জাতীয় সুপারিগুলো আপনারা ব্যবহার করবেন না। যেমন করবেন না জর্দা, তামাক, গুল দিয়ে যেটা দাঁত পরিষ্কার করা হয়, এগুলো থেকে বেঁচে থাকুন। ঠিক কিনা বলেন? এই জ্ঞানের কথা আপনাদেরকে জানালাম যাতে আপনারা সতর্ক হয়ে সুপারি ব্যবহার করেন, যেগুলো লাই মুক্ত, জিম মুক্ত সেগুলো। আর যাতে আপনারা কোনো ক্রমেই গুল, জর্দা, তামাক, বিড়ি, সিগারেট এগুলো ব্যবহার না করেন। এগুলো কিন্তু হারাম, কিয়ামতের দিন ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে আপনার আমলি জিন্দেগির জন্য। ঠিক কিনা বলেন? এইসব মাদকদ্রব্য ব্যবহার করতে থাকেন যেটা হয়তো আপনি জানেন না, তাহলে আপনার কি অবস্থা হবে? আপনি দেখবেন আখিরাতে গিয়ে কোনো সালাত নেই, সব ডিলিট হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আপনার জীবনে কোনো হজও নাই, হজ ডিলিট হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আপনার কোনো সিয়ামও নাই, এত কষ্ট করে রমাদানে সিয়াম পালন করলেন, সিয়াম ডিলিট হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কত জিকির, কত তাসবিহ, কত তেলাওয়াত, কত কিছু না করলেন, কিন্তু মাদকের ছবলে সব হারিয়ে গেছে। ঠিক কিনা বলেন?